ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। পিটিআইয়ের 5 পার্লামেন্ট সদস্য সহ প্রায় 4,000 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে আজও 5 জন নিহতের খবর পাওয়া গেছে। এ নিয়ে 2 দিনে 2 পুলিশ সহ 7 জনের প্রাণহানি হলো। এ মাসের শুরুতে কারাগার থেকেই ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খান। এরপর ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করে সরকার। নিষিদ্ধ করা হয় সব সভা সমাবেশ। পিটিআই কর্মীদের প্রবেশ ঠেকাতে সোমবার দ্বিতীয় দিনের মতো ইসলামাবাদে লকডাউন জারি করা হয়। সীমিত করা হয় ইন্টারনেট পরিষেবা, কিন্তু এসব উপেক্ষা করেই সোমবার ইসলামাবাদের কাছে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীরা। ইমরান সমর্থকদের রুখতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। দিনভর সংঘর্ষে 1 পুলিশ সদস্য নিহত হন, আহত হন 50 জন। এমন পরিস্থিতিতে অবরুদ্ধ অবস্থায় রাজধানী ইসলামাবাদ। সারা দেশ থেকে ইসলামাবাদকে বিচ্ছিন্ন করে রেখেছে সরকার। রাজধানীর প্রবেশমুখ ও প্রধান স্থানগুলোতে দেয়া হয়েছে ব্যারিকেড। মঙ্গলবারও ঘটেছে হতাহতের ঘটনা। শ্রীনগর মহাসড়কে কিছু ব্যক্তি রেঞ্জার্স কর্মীদের উপর গাড়ি উঠিয়ে দিলে 4 জন প্যারাট্রুপার ও 1 জন বেসামরিক ব্যক্তি নিহত হন। আহত হন আরও 5 প্যারাট্রুপার ও 2 পুলিশ সদস্য। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইসলামাবাদে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এরই মধ্যে পিটিআইয়ের 4,000-এর বেশি নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে 5 জন পার্লামেন্ট সদস্য রয়েছেন। বিক্ষোভকারীদের মোকাবেলায় নিরাপত্তা বাহিনী যথেষ্ট সংযম দেখিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি। ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেফতার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, যে কেউ ওই এলাকায় এলেই গ্রেফতার করা হবে। নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভে যোগ দিয়ে ইমরান খানকে মুক্তি না দেয়া পর্যন্ত লং মার্চ চলবে বলে ঘোষণা দিয়েছেন তার স্ত্রী বুশরা বিবি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।